গুনাহের একটা দুনিয়াবী ক্ষতি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারের উপর লানত করতে থাকেন। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والده। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি তার মাতা পিতাকে লানত করে, তার মাতা পিতার উপর অভিসম্পাত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অভিশাপ দেন। আল্লাহ তাআলার লানত ওই ব্যক্তির উপর পড়ে। এখানে আমরা বুঝলাম যে লানত করা, মাতা পিতাকে অভিশাপ দেওয়া, এটা একটা বড় গুনাহ। এই গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর লানত করতেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, লাআনাল্লাহু মান গায়্যারা মানালাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর লানত করেন, মান গায়্যারা মানারাল আরদ, যেই ব্যক্তি জমিনের আইল কাঁচা দেওয়ার সময় জমিনের নিশানাকে পরিবর্তন করে। জমিনের আইল কাঁচা দেওয়ার মানে, এটা আমরা গ্রামে যারা বসবাস করি তাদের ধান চাষ করার জন্য যে জমিটা আছে, ওই জমির মধ্যে আইল ঠিক করার সময় কিছুটা অংশ কোদাল দিয়ে একজন জমির কৃষক কি করে নিজের অংশের দিকে সেটাকে ঢুকিয়ে দেয়। এটা হচ্ছে জমিনকে তাগয়ীর করা, জমিনের মধ্যে পরিবর্তন করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির কথা বলেছেন। তো বুঝলাম, যেই ব্যক্তি গুনাহ করবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই তাকে কি করবেন, অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন এবং তার উপর অভিশাপ দিবেন। আল্লাহ তাআলার লানত ওই ব্যক্তির উপর পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামতের মধ্যে রাখছেন। দিন রাত কত নিয়ামত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ভোগ করছি। এই শরীরটা, এই দেহটা, এই মন, মস্তিষ্ক, মগজ, এই যে আমাদের চলাফেরা, উঠা বসা, আমাদের কথা বলা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের গল্প গুজব, আমাদের সমস্ত কাজ কারবার, এত ব্যস্ততা, সব কিছু এই রব্বুল আলামিনই তো আমাদেরকে ব্যবস্থা করে দিলেন। আর আজ আমরা গুনাহের মাধ্যমে কেন রবকে এত নারাজ করতেছি? গুনাহের মাধ্যমে কেন রব থেকে এত দূরে সরে গেলাম?